কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ে কোস্টগার্ড নৌবাহিনীর যৌথ অভিযানে মানব পাচারকারীদের কবল থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ অনেককেই টেকনাফের বাহারছড়ার পাহাড়ে জিম্মি করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা ৬৬ জনকে উদ্ধার করা হয়। সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দী করে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জিম্মি অবস্থায় থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিভিন্ন সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন, অল্প খরচে বিদেশ যাত্রা ও বিনা অর্থে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করে। উদ্ধারকৃত ব্যক্তিরা জানান, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতন চালায় এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। আমাকে একটা সিনজি করে অপহরণ করে আমাকে এখানে নিয়ে আসছে। অনেক মারধর করতো, সেল দিয়ে বাঁধে রাখতো। লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাদের আটক করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।